প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফাদাক নামে একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামেই বসবাস করত রোকানা নামে এক প্রখ্যাত পালোয়ান। বিশাল দেহ, অপরিসীম শক্তি, তার সামনে দাঁড়ানোর সাহস কারও ছিল না। কুস্তির ময়দানে তিনি ছিলেন অজেয়। একের পর এক প্রতিদ্বন্দ্বী তার কাছে পরাজিত হয়ে ফিরে যেত। তখনকার সময় আরবের সবচেয়ে শক্তিশালী মানুষ হিসেবেই সবাই রোকানাকে চিনত। একদিন গ্রামের লোকদের সাথে কুস্তি নিয়ে আলোচনা করছিল রোকানা। ঠিক সেই সময় এক অপরিচিত ব্যক্তি এসে সবাইকে উদ্দেশ্য করে বলল, তোমরা কি জানো মক্কায় একজন নবী এসেছেন? তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। তার উপর আসমানি কিতাব আল কুরআন নাজিল হয়েছে, আর তার কথা শুনে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করছে। কেউ কেউ তো বলছে তার কথায় এমন প্রভাব আছে যেন মানুষের হৃদয় বদলে যায়। এই কথা শুনে লোকদের মাঝে কৌতূহল জাগল। তারা অবাক হয়ে বলল, তাহলে তো আমাদের অবশ্যই তার সাথে দেখা করা উচিত। কিন্তু রোকানার অন্তরে তখন অন্য রকম এক অনুভূতি, অহংকার আর চ্যালেঞ্জের আগুন জ্বলে উঠল। সে দৃঢ় কণ্ঠে বলল, যদি তিনি সত্যিই আল্লাহর প্রেরিত রাসূল হন, তাহলে আমি তার সাথে কুস্তি লড়ব এবং তাকে পরাজিত করব। এই কথাগুলো বলেই রোকানা নীরবে সেখান থেকে বাড়ির পথে হাঁটতে লাগল। তার একটি পুত্র ছিল ইয়াজিদ, বাবার মতোই শক্তিশালী, সাহসী এক পালোয়ান। কুস্তির ময়দানে সেও কখনো পরাজয়ের স্বাদ পায়নি। রোকানা তার ছেলেকে বলল, আমি লোকদের মুখে শুনলাম মক্কায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন আছেন। অনেকে তাকে বড় জাদুকর বলছে। তাই ভাবছি মক্কায় গিয়ে তার সাথে দেখা করব আর কুস্তি লড়ব। বাবার মুখে এমন কথা শুনে ইয়াজিদ শান্ত কণ্ঠে বলল, বাবা, আমিও তোমার সঙ্গে যাব। আমিও দেখতে চাই তিনি আসলে কে। ছেলের চোখে ছিল কৌতূহল আর মনে এক অজানা টান। অতপর একদিন রোকানা ও তার ছেলে মক্কার উদ্দেশ্যে রওনা দিল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার আশায়। দীর্ঘ পথ, উত্তপ্ত মরুভূমি, কয়েকদিনের কষ্টকর যাত্রা শেষে তারা অবশেষে মক্কায় পৌঁছাল। কিন্তু মক্কায় পৌঁছে রোকানা হঠাৎ অনুভব করল তার বুকের ভেতর যেন এক অচেনা শান্তি নেমে এসেছে। চারদিকে তাকিয়ে সে অবাক হয়ে দেখল মানুষের মুখে যেন এক নূরের আভা, এক প্রশান্তির আলো জ্বলছে। পরিবেশটাও অন্যরকম, নরম, গভীর আর হৃদয় ছুঁয়ে যাওয়া। রোকানা ধীরে ধীরে ছেলেকে বলল, বাবা ইয়াজিদ, আমার মনে হয় এখানে কিছু বিশেষ আছে। আমার ভেতরে কেমন এক অদ্ভুত শান্তি কাজ করছে। এমন অনুভূতি আমি আগে কখনো পাইনি। আর এখানকার মানুষদের দেখো, তাদের মাঝে যেন এক নূরের আলো জ্বলছে। বাবার কথা শুনে ইয়াজিদও আবেগভরা কণ্ঠে বলল, হে আমার পিতা, আপনার যেমন মনে হচ্ছে আমারও ঠিক তেমনই লাগছে। আমার মনেও এক অজানা শান্তি নেমে এসেছে। এত সুন্দর, এত প্রশান্ত পরিবেশ আমি জীবনে কখনো দেখিনি। অতঃপর এক স্থানে তারা কিছু লোককে দেখতে পেল, তাই দুজনেই সেখানে এগিয়ে গেল। রোকানা তাদের জিজ্ঞাসা করল, তোমরা কি বলতে পারো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় পাওয়া যাবে? লোকেরা বিস্মিত হয়ে বলল, আপনারা কারা, কোথা থেকে এসেছেন? রোকানা উত্তর দিল, আমি একজন কুস্তিগীর, আমার নাম রোকানা, আমরা ফাদাক গ্রামের বাসিন্দা। তখন তারা শ্রদ্ধাভরে বলল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, তিনি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। এই মুহূর্তে তিনি মসজিদে আছেন। এ কথা শুনে রোকানা ও তার ছেলে দ্রুত মসজিদের দিকে রওনা হল। মসজিদে প্রবেশ করে রোকানা দেখল সাধারণ পোশাকে এক মহিমান্বিত ব্যক্তি বসে আছেন। তার মুখে ছিল এক গভীর, হৃদয় ছুঁয়ে যাওয়া হাসি, যেন সেই হাসিতেই লুকিয়ে আছে অদ্ভুত এক শান্তি ও মমতা। রোকানা তাকিয়ে থাকতেই বুঝে গেল, ইনি সেই মানুষ যার কথা এতদিন সবার মুখে শুনেছে। ধীরে ধীরে এগিয়ে গিয়ে সে বলল, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি সেই ব্যক্তি যার কথা আমি মানুষের মুখে শুনেছেন? আপনি কি সত্যিই আল্লাহ তাআলার প্রেরিত রাসূল? তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, কিন্তু তুমি কে আর কোথা থেকে এসেছ? রোকানা একটু গর্বভরা স্বরে বলল, আমি অনেক দূর থেকে এসেছি। আমার নাম রোকানা, আমি একজন বড় পালোয়ান। এই পৃথিবীতে আমার চেয়ে শক্তিশালী আর কেউ নেই। আমি আজ পর্যন্ত কোনো কুস্তিটা হারিনি। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অত্যন্ত ভদ্রতা ও মমতার সাথে রোকানাকে বললেন, তুমি বসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোমল আহ্বান শুনে রোকানা একটু অবাক হয়ে গেল। তার মনে প্রশ্ন জাগল, উনি আমার সাথে কি কথা বলবেন? কিন্তু সেই শান্ত কণ্ঠে যেন অদ্ভুত এক আকর্ষণ ছিল। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, যে দায়িত্ব মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন। তিনি বললেন, হে রোকানা, তুমি আল্লাহকে ভয় করো। তোমার এই শক্তি, এই ক্ষমতা সবই তো সেই মহান স্রষ্টার দান, যিনি তোমাকে এত বড় পালোয়ান বানিয়েছেন। তার কাছেই নিজেকে সঁপে দাও, তার প্রতি ঈমান আনো, আর আমাকে তার রাসূল হিসেবে মেনে নাও। এই কথা শুনে রোকানার মুখের ভাব বদলে গেল। সে কিছুটা কঠোর স্বরে বলল, হে মোহাম্মদ, তুমি এসব কি বলছো? আমি তো এসেছি তোমার সাথে কুস্তি লড়তে। আমি শুনেছি তুমি আল্লাহর রাসূল আর অনেক বড় জাদুও জানো। তা তোমার শক্তি পরীক্ষা করতেই আমি এখানে এসেছি। আর তুমি কিনা আমাকে ইসলাম গ্রহণ করতে বলছো? তার কণ্ঠে ছিল চ্যালেঞ্জ, কিন্তু অন্তরের গভীরে তখনও সেই অজানা দ্বন্দ্ব কাজ করছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে বললেন, হে রোকানা, তুমি আমার সাথে কুস্তি লড়তে চাও, কিন্তু আমি তো কুস্তি লড়ি না। এসব তো আমার কাজ নয়, এগুলো তো তোমাদের মতো পালোয়ানদের কাজ। তখন রোকানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এত অজুহাত শুনতে চাই না। আমি শুনেছি আপনার অনেক ক্ষমতা আছে, আপনি নাকি অনেক জাদুও জানেন। আপনি তো আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, তাহলে আপনার সেই ক্ষমতা দিয়ে আমাকে কুস্তিতে হারিয়ে দেখান। তার কণ্ঠে ছিল অহংকারের ঝড়, কিন্তু ভেতরে লুকিয়েছিল অজানা এক অস্থিরতা। তখন দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে বললেন, হে রোকানা, তুমি যেহেতু এত জোর করছো, তাহলে আমি একটি শর্তে তোমার সাথে কুস্তি লড়তে পারি। রোকানা তৎক্ষণাৎ বলল, কি শর্ত বলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি আমার সাথে কুস্তি লড়ে পরাজিত হও, তাহলে তোমাকে ইসলাম গ্রহণ করতে হবে এবং আমাকে আল্লাহর প্রেরিত রাসূল হিসেবে মেনে নিতে হবে। এই কথা শুনে রোকানা মনে মনে হেসে উঠল। এই সাধারণ মানুষটা আমাকে হারাবে, যার না আছে আমার মতো বিশাল দেহ, না আছে আমার মতো শক্তি? আমি তো পৃথিবীর শ্রেষ্ঠ পালোয়ান, আজ পর্যন্ত কেউ আমাকে হারাতে পারেনি। আর তিনি তো কোনো পালোয়ানই নন, তিনি কিভাবে আমার সামনে এক মুহূর্তও টিকবেন? তার চোখে তখন আত্মবিশ্বাস নয়, ছিল অহংকারের অন্ধতা। কি সন্দেহ! এভাবেই রোকানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগল। তার চোখে তখন সত্যের আলো নয়, ছিল অহংকারের অন্ধকার। অবশেষে সে বলল, হে মুহাম্মদ, ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি। তুমি যদি আমাকে হারাতে পারো, তাহলে আমি তোমাকে আল্লাহর নবী হিসেবে মেনে নেব এবং আল্লাহর প্রতি ঈমান এনে ইসলাম গ্রহণ করব। এরপর নির্ধারিত হলো এক বিশাল কুস্তির ময়দান। চারদিকে যেন উৎসবের মতো পরিবেশ। মক্কার অলিগলি থেকে শুরু করে দূর দূরান্তের মানুষ ছুটে আসতে লাগলো এই লড়াই দেখার জন্য। আজ কি হতে চলেছে? নির্ধারিত সময়ে ময়দানে উপস্থিত হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রোকানা। এক পাশে অদম্য শক্তির অহংকার, আরেক পাশে শান্ত নূর ভরা এক ব্যক্তিত্ব। লড়াই শুরু হলো। রোকানা এগিয়ে এলো, তার ভঙ্গিতে ছিল আক্রমণ, চোখে ছিল জয়ের অহংকার। সে দ্রুত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ঝাঁপিয়ে পড়ল, যেন এক আঘাতেই সব শেষ করে দেবে। কিন্তু সামনে দাঁড়িয়ে আছেন এমন এক ব্যক্তি, যিনি অসম্ভবকে জয় করেছেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সহজভাবে রোকানাকে তুলে এমন এক আছাড় দিলেন যে সেই শক্তিশালী পালোয়ান মাটিতে লুটিয়ে পড়ল। মুহূর্তেই তার দম্ভ যেন ভেঙে চুরমার হয়ে গেল, আর শরীরের শক্তিও অনেকটা নিঃশেষ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, হে রোকানা, তুমি তো পরাজিত হয়েছ। এখন কি তুমি সত্যকে গ্রহণ করবে? ইসলাম গ্রহণ করো, আমাকে আল্লাহর নবী হিসেবে মেনে নাও আর নিজের পরাজয় স্বীকার করো। রোকানা শ্বাস নিতে নিতে বলল, হে মোহাম্মদ, আমাকে আরেকটি সুযোগ দিন, এবার আমি আপনাকে হারিয়েই ছাড়ব। তার কণ্ঠে তখনও জেদ ছিল, কিন্তু সেই জেদের ভেতরে লুকিয়েছিল ভাঙা অহংকারের কষ্ট। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মমতা ভরা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে, আমি তোমাকে আরেকটি সুযোগ দিলাম, কিন্তু এরপর তোমাকে সত্য মেনে নিতে হবে, পরাজয় স্বীকার করতে হবে এবং আমার দাওয়াত গ্রহণ করতে হবে। এই বলে তিনি আবারও তাকে সুযোগ দিলেন,
কারণ তিনি শুধু জয় দেখাতে চাননি, তিনি চেয়েছিলেন এক হারানো হৃদয়কে সত্যের পথে ফিরিয়ে আনতে। এবার আবার লড়াই শুরু হলো। রোকানা আগের চেয়েও বেশি শক্তি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু আগের মতোই অত্যন্ত সহজভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তুলে মাটিতে আছাড় দিলেন। মুহূর্তেই রোকানা মাটিতে লুটিয়ে পড়ল, তার দেহ কেঁপে উঠল, আর মনে যেন ভেঙে পড়ল অহংকারের প্রাচীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল কণ্ঠে বললেন, হে রোকানা, এবার তো তুমি স্পষ্টই পরাজিত। এখন সত্যকে মেনে নাও, আল্লাহর প্রতি ঈমান আনো এবং আমাকে তার প্রেরিত রাসূল হিসেবে গ্রহণ করো। কিন্তু রোকানার জন্য এই পরাজয় মানা যেন মৃত্যুর মতো কঠিন ছিল। যে মানুষ কখনো হারেনি, যে নিজের শক্তি নিয়ে এত গর্ব করত, সে কিভাবে আজ এক সাধারণ মানুষের কাছে হার মেনে নেবে? তার ভেতরে তখন যুদ্ধ, একদিকে সত্য, অন্যদিকে অহংকারের শেষ আঁকড়ে ধরা। অবশেষে ভাঙা কণ্ঠে সে আবার বলল, আমাকে আরেকটা সুযোগ দিন। আর দয়ার নবী তো এমনই, একটি হৃদয়কে সত্যের পথে ফেরাতে তিনি ক্লান্ত হন না। তাই তিনি মমতা ভরা কণ্ঠে বললেন, ঠিক আছে রোকানা, আমি তোমাকে আরেকবার সুযোগ দিলাম, কিন্তু এবারও যদি না পারো তাহলে তোমাকে আমার শর্ত মেনে নিতে হবে। সেই অনুযায়ী আবার লড়াই শুরু হলো। এবার রোকানা তার সমস্ত শক্তি একত্র করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু কাছে আসার সঙ্গে সঙ্গেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তুলে এমনভাবে মাটিতে ফেললেন যে রোকানা আর উঠতেই পারল না। তার শরীরের সব শক্তি যেন এক মুহূর্তেই নিঃশেষ হয়ে গেল, আর ভেঙে গেল তার অহংকারের শেষ প্রাচীর। মাটিতে পড়ে থাকতে থাকতে রোকানা বুঝতে পারল, এই মানুষটি কোনো সাধারণ মানুষ নন। তার কণ্ঠ কাঁপতে লাগল, চোখে ভেসে উঠল অনুতাপের জল। সে বলল, হে আল্লাহর নবী, আমি বুঝতে পেরেছি আপনি সত্যিই আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। আপনার ধর্মই সত্য, শ্রেষ্ঠ। আমি আপনাকে নবী হিসেবে মেনে নিলাম আর মহান আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলাম। এভাবেই শক্তির অহংকার ভেঙে সত্যের সামনে মাথা নত করল এক অজেয় পালোয়ান। কিন্তু ঘটনাটি এখানেই শেষ হল না। রোকানার ছেলে ইয়াজিদ, যে নিজেও একজন নামকরা কুস্তিগীর, তার বাবার এই পরাজয় মেনে নিতে পারল না। ইয়াজিদ জীবনের উচ্ছ্বাস আর নিজের বাবার পরাজয়ের শোকে কাতর হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে বলল, হে মুহাম্মদ, আপনি আমার বাবাকে কুস্তিতে হারিয়ে প্রমাণ করলেন যে আপনি একজন অসাধারণ মানুষ, কিন্তু আমি এখনও আপনার ক্ষমতা পুরোপুরি বুঝে উঠতে পারিনি। আপনি কি আমার সঙ্গে কুস্তি লড়বেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত দৃষ্টিতে ইয়াজিদের দিকে তাকালেন। তার ভেতরের অস্থিরতা, প্রতিশোধের আগুন সবই তিনি বুঝতে পারলেন। তাই তিনি তার চ্যালেঞ্জ গ্রহণ করলেন, কারণ তিনি জানতেন এই হৃদয়ে এখনও সন্দেহ আছে, আর সেই সন্দেহ দূর করতেই প্রয়োজন হিদায়েতের আলো। ইয়াজিদ নিজেকে প্রস্তুত করল। সে ছিল শক্তিশালী, বাবার মতোই অজেয় এক কুস্তিগীর। তার মনে একটাই ভাবনা, আজ সে তার বাবার পরাজয়ের প্রতিশোধ নেবে। আত্মবিশ্বাসে ভরপুর হয়ে সে মনে মনে ঠিক করল, এবার সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে দেবে। অতঃপর লড়াই শুরু হলো। ইয়াজিদ সমস্ত শক্তি দিয়ে আক্রমণ করল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিটি আঘাত অত্যন্ত সহজে প্রতিহত করে দিলেন। একের পর এক চেষ্টা করেও কোনো আঘাত সফল হলো না। এতে ইয়াজিদ হতবাক হয়ে গেল। তার চোখে প্রথমবারের মতো দেখা দিল বিস্ময় আর অস্থিরতা। সে যেন বুঝতে শুরু করল, এই শক্তি শুধুই শারীরিক নয়, এর পেছনে আছে এমন এক সত্য যা সাধারণ শক্তি দিয়ে পরাজিত করা যায় না। সে বিশ্বাস করতে পারছিল না এটা কিভাবে সম্ভব। ইয়াজিদ আবারও চেষ্টা করল, কিন্তু মুহূর্তের মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দক্ষতার সাথে উপরে তুলে এক শক্ত আঘাতে মাটিতে ফেলে দিলেন। আঘাত এতটাই তীব্র ছিল যে ইয়াজিদের মনে হলো তার শরীরের ভেতর সব শক্তি যেন ভেঙে চূর্ণ হয়ে গেছে। সে আবার ওঠার চেষ্টা করল, কিন্তু এবার আর তার দেহে সেই আগের জোর রইল না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাত ধরে উঠিয়ে নরম কণ্ঠে বললেন, হে ইয়াজিদ, তুমি সাহসী একজন যুবক, কিন্তু মনে রেখো, প্রকৃত ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই। আজ তুমি নিজের চোখে দেখলে আল্লাহ তার নবীকে কিভাবে শক্তি দান করেন। এখন বলো, তোমার মনে কি আর কোনো সন্দেহ আছে? এই কথা শুনে ইয়াজিদের চোখ ভিজে উঠল। অহংকার, প্রতিশোধ আর সন্দেহ সব কিছু ভেঙে পড়ল এক নিমিষে। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মাথা নত করে বলল,
হে আল্লাহর রসুল, আমি আজ আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেলাম। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। এই ঘটনার কয়েকদিন পর মদিনার এক বিধর্মী যুবক প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান ও পরীক্ষা করার উদ্দেশ্যে তার কাছে এসে বলল, হে মোহাম্মদ, আপনি নিজেকে আল্লাহর নবী ও রাসূল বলে দাবি করেন আর বলেন আপনার কাছে ওহী আসে। যদি আপনি সত্যি সত্য হন তাহলে এমন কিছু করে দেখান যা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। যুবকের এমন কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে বললেন, ঠিক আছে, তুমি কি দেখতে চাও বলো। তখন যুবক দূরে একটি গাছের দিকে ইশারা করে বলল, দেখি, এই মুহূর্তে কোনো হাতের স্পর্শ ছাড়া ওই গাছটিকে এখানে এনে দেখান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মৃদু হাসলেন এবং তাকে বললেন, আমি কোনো নির্দেশ দিচ্ছি না, তুমি নিজেই সেই গাছের কাছে যাও এবং শুধু এটুকু বলো, আল্লাহর রাসূল তোমাকে ডাকছেন। যুবকটি নিজের অহংকার ও কৌতূহল নিয়ে গাছটির কাছে গেল। তারপর উচ্চস্বরে বলল, হে গাছ, তোমাকে আল্লাহর রাসূল ডাকছেন। বর্ণনায় বলা হয়, এই কথা বলার সাথে সাথেই গাছটি কাঁপতে শুরু করল। তারপর ধীরে ধীরে যেন আল্লাহর নির্দেশে মাটি থেকে বিচ্ছিন্ন হয়ে লাফাতে লাফাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে উপস্থিত হল। গাছের এই অবস্থা দেখে যুবকটি বিস্ময়ে হতবাক হয়ে বলল, আপনি নিশ্চয়ই কোনো জাদুকর। তারপর সে আবার চ্যালেঞ্জ করে বলল, আচ্ছা, এবার দেখান এই গাছটিকে তার আগের জায়গায় ফিরিয়ে দিতে পারেন কি না। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে গাছটিকে নির্দেশ দিলেন, তুমি তোমার নিজের স্থানে ফিরে যাও। সাথে সাথেই গাছটি যেন আল্লাহর হুকুমে নড়ে উঠল এবং ধীরে ধীরে নিজের পূর্বের স্থানে ফিরে গিয়ে স্থির হয়ে দাঁড়াল, যেন কিছুই ঘটেনি। এই অলৌকিক দৃশ্য দেখে যুবকটি আর নিজেকে ধরে রাখতে পারল না। তার অন্তরের সব সন্দেহ ভেঙে গিয়ে সে উচ্চ স্বরে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করল। পরবর্তীতে সে শুধু নিজেই নয়, তার পরিবারকেও নিয়ে ইসলামের ছায়াতলে এসে পড়ল। এর পরের একটি ঘটনা, একবার বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে ফেরার পথে এক গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছিলেন। ক্লান্ত শরীর নিয়ে তিনি সেখানে শুয়ে পড়েছিলেন, আর তার তরবারিটি ছিল পাশে রাখা। একসময় তিনি হালকা তন্দ্রায় আচ্ছন্ন হয়ে পড়েন। ঠিক সেই মুহূর্তে তার এক শত্রু সুযোগ বুঝে সেখানে এসে পৌঁছে যায়। সে ধীরে ধীরে নবীজির তরবারিটি তুলে নেয় এবং তা খোলা অবস্থায় তার দিকে তাক করে ধরে। অহংকার ভরে সে বলে, হে মোহাম্মদ, এখন তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? শান্ত, নির্ভীক এবং পূর্ণ আস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমার আল্লাহ আমাকে রক্ষা করবেন। এই কথা শুনতেই আল্লাহর কুদরতে সেই লোকটির শরীরে এক অদ্ভুত ভয় ছড়িয়ে পড়ে। তার হাত পা কাঁপতে শুরু করে, সাহস মুহূর্তেই হারিয়ে যায়। কাঁপতে কাঁপতে তরবারিটি তার হাত থেকে পড়ে যায়। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে সেই তরবারিটি নিজের হাতে তুলে নিলেন। এরপর শান্ত কণ্ঠে বললেন, এবার বলো, তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? এ কথা শুনে লোকটি ভয়ে কাঁপতে লাগল। তার অহংকার মুহূর্তেই ভেঙে পড়ল। কাঁপা কণ্ঠে এসে বলল, আপনি যদি ক্ষমা করেন তাহলে কোনো সম্মানিত ব্যক্তি আমার প্রাণ বাঁচাতে পারেন। তার এই অনুনয় শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহানুভবতার পরিচয় দিয়ে বললেন, যাও, তোমাকে আমি মুক্ত করে দিলাম, তোমার কোনো ক্ষতি করা হবে না। এই দয়া ও ক্ষমার দৃশ্য দেখে লোকটি বিস্ময়ে হতবাক হয়ে গেল। যে ব্যক্তি তাকে হত্যা করতে পারত তিনি তাকে ক্ষমা করে দিলেন, এটা সে কল্পনাও করতে পারেনি। পরে সে তার সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে বলল, আমি এমন এক ব্যক্তির সাথে সাক্ষাৎ করেছি যার মহানুভবতা ও উদারতার কোনো তুলনা নেই। আমি আজ বুঝেছি তিনি সত্যিই আল্লাহর রাসূল। হে আমার সম্প্রদায়, তোমরা জেনে রাখো, আজ থেকে আমি তোমাদের সঙ্গ ত্যাগ করে সেই লোকটির জন্য আমার প্রাণ উৎসর্গ করব। আজ থেকে আমি তোমাদের সবাইকে ত্যাগ করে দিলাম। এরপর সেই লোকটি আবারও ফিরে এলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সে বলল, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে ইসলাম গ্রহণ করান এবং আপনার চরণে খেদমত করার সুযোগ দিন।
তার আন্তরিক আবেদন শুনে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালিমা পড়িয়ে ইসলাম গ্রহণ করালেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এটাই ছিল বিশ্বনবীর জীবনের কিছু বিশেষ ঘটনা ও মুজিজার বর্ণনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার জীবনী থেকে শিক্ষা নিয়ে সুন্দর ও সঠিক জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।